হ্যালো, মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল থেকে মোনা কুর্গের যত রকমের মন্দির মনেস্ট্রি সব ঘুরে ঘুরে এখন চললাম একদম নতুন একটা জায়গায়। পাহাড়ি জায়গায় আসলে আমরা যে জায়গাটায় যাই, হয় আমরা যাই কোনো টি গার্ডেন, না হলে কফি প্ল্যান্টেশন। তো কুর্গের এই কফি প্ল্যান্টেশন ভীষণ ফেমাস। আর সেখানে গিয়ে না আমরা একদম প্রকৃতির মধ্যে যে কত রকমের জড়ি বুটি, আমাদের স্পাইসেস, রান্না বান্না, আমাদের মেডিকেলের জন্য যত রকমের জিনিস লাগে সব দেখব। আর তার সাথে কফি তো খেতেই হবে, কারণ আমরা এখন চলেছি কফি প্ল্যান্টেশনে। আমরা এখানে পার হেড 200 টাকা টিকিট কাটলাম। কৌশিক আর আমার লেগেছে বুটটুর লাগেনি, ঢুকতেই প্রথমেই আমাদের সাথে কফির পরিচয় করে দিল। আসলে যখনই তুমি টিকিট কাটবে তোমার সাথে কিন্তু একজন ভাইয়াকে দিয়ে দেবে ওরা, যারা পুরো বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। এটা যেমন তেজপাতা, আর এটা হয়েছে কি বলো তো, এলাচ গাছ। এলাচ কিন্তু গাছের পাতায় হয় না, একদম গোড়ায় হয়। আর এটা রয়েছে একটা স্যান্ডেল। এখানে কিন্তু প্রচুর এরকম চন্দন কাঠ রয়েছে একটু ভেতরের দিকে। তো এটা একটা ছোট্ট চারা দেখালো। আর দূরে তোমাদের একটা জিনিস দেখাবো, ওই যে পাহাড়, সেই পাহাড়টাকে জুম করে দেখাচ্ছি। দেখো অনেকটা রয়েছে আমাদের হনুমানজির মুখের মতন। এটা কিন্তু বেশ উঁচু একটা টাওয়ারে উঠে না আমরা ফটোটা নিয়েছিলাম। ওই পাহাড়টা কি সুন্দর না। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, এখানে উঠলে কিন্তু তোমরা ওই পাহাড়ের চূড়োটা দেখতে পারবে, যেটা একদম দেখতে আমাদের হনুমানজির মতন। আমার একটু হাইটে ভয় লাগে, তাও আমি এখানে সাহস করে উঠেছিলাম, কারণ এত সুন্দর প্রকৃতির শোভা এখানে কিছু বলার নেই। পাহাড় মেঘ সব মিলিয়ে একদম ভীষণ সুন্দর। আর এর মধ্যে এত রকমের গাছ গাছালি আর পাখির আওয়াজ। আমরা এখান থেকে নেমেই চলে আসলাম। আমি টুকটাক ফুলের যেখানে যা গাছ পাচ্ছিলাম সেগুলোর ফটো নিচ্ছিলাম। আর জানো তো, কফি কিন্তু দু রকমের থাকে, একটা আরাবিয়ান কফি যেটা একটু বড় বড় দানার হয়, আর একটা আমাদের লোকাল ইন্ডিয়ান যেটা, সেটা কুর্গ থেকে কিন্তু কফি অল ওভার ওয়ার্ল্ডে সাপ্লাই হয়। পুরো গার্ডেন দেখে এসে এখন এই ওপরে যাব, ওপরে গিয়ে কফি টেস্ট করব, আর তারপরে কফি কি করে তৈরি হয় সব দেখব। আর গলাটা একটু শুকিয়েও গেছিলো, কফি খেয়ে দেখি। তোমরা যখন 200 টাকা দিয়ে টিকিট কেটেছিলে, টিকিটটা একটু বেশি লাগলেও এটা কিন্তু এই কফির দামটাও নেওয়া ছিল। তো এখানে আমাদের আলাদা করে কোনো পেমেন্ট দিতে হয়নি কফি খাওয়ার জন্য। কফিটা ভালোই টেস্টি ছিল। কফি খাওয়ার পরে আমরা চলে গেলাম এখানের ফ্যাক্টরিতে, যেখানে কফি তৈরি হয়। প্লাস তোমাদের যেটা ইচ্ছা হবে কিছু কেনাকাটিও করতে পারো। কফির দানাগুলো না প্রচণ্ড হিটে এখানে টেম্পারেচারে একদম গরম হয়ে গেলে তারপরে এইভাবে ঠান্ডা করা হয়। আর এখান থেকে কিন্তু আর একটা মেশিনে দেওয়া হয়, সেখান থেকে একদম গুঁড়ো কফি বেরিয়ে যাবে। তো এখানে দেখো কত রকমের কফি ছিল। আমরা ওই ভায়োলেট কালারের যে গোল্ড কফি সেটা কিনেছি, সেটা না কোল্ড কফি, ক্যাফেচিনো, যে কোনো ব্ল্যাক কফি, মিল্ক দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যাবে। আর এইখানে চলে এসেছিলাম ওয়াইন শপে। এত রকমের এখানে ওয়াইন ছিল যে একটা ওয়াইনও আমরা নিলাম, একদম অরিজিনাল এখানে। আর দেখো প্রচুর সাবান। আর আমি যেখানে যাই এরকম, কেরালাতেও যখন গেছিলাম কিছু সাবান আমি কিনেছিলাম, ভালোই হয় কিন্তু রোজকার ইউজের জন্য। প্রচুর স্পাইসেস, রান্না বান্না সব কিছুর জন্য যা লাগে, এটা পুরো মেডিকেল শপও বলতে পারো। আমাদের মেডিসিনে যেসব জিনিস ইউজ হয় সেইগুলো এখানে সব ছিল। তো এখান থেকেও টুকটাক আমরা কিছু কিছু জিনিস কিন্তু শপিং করেছি। আর দেখো বাচ্চাটা এত এত ফ্ল্যাক্সিড নিয়ে না খেলছিল এখানে। তো এখানে আমরা কিছুটা টাইম কাটিয়েছিলাম। এখানে কিন্তু সত্যি হ্যান্ডমেড সবগুলো ভীষণ ভালোই লাগছিল। আর বাকি তোমার ক্রিম ট্রিম যেটা যা ইউজ করতে পারো, নারকেল তেল, অনেক কিছু ছিল জানো তো। আর এখানে না কাঠের বানানো অনেক জিনিসপত্রও ছিল, তো সেইগুলো আর আমরা কিনিনি। আমরা মোটামুটি ওই কফি কিনলাম, ওয়াইন কিনেছিলাম, সাবান আর টুকিটাকি মশলাপাতি নিয়ে চললাম এবার আমাদের বাড়ির পথে। কেনাকাটি করলাম এখান থেকে, ভাবলাম যে চন্দনের জায়গায় একটু চন্দন কেনা যাক। তারপর চন্দন বলতে চন্দনের সোপ, পরে তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম। আর কফি তো কিনলামই। কফি প্ল্যান্টেশনের এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব আবে ফলস। আবে ফলস থেকে সোজা আমাদের রুম। বাইরে এসে আকাশটাকে দেখে মনে হলো একদম দুর্গা মা আসার সময় হয়ে গেছে। দেখো কত সুন্দর ঝলমলে আকাশ। আমরা পৌঁছে গেছি আবে ফলস। প্রথমে আমরা না ভুলেই গেছিলাম যে একটা ফলস আমাদের দেখা বাকি আছে, তো ওখান থেকে সোজা এখানে চলে এসেছিলাম। এখানেও টিকিট সিস্টেম ছিল, অনেকটা নিচে নামতে হচ্ছিল, বেশ ভালোই, কিন্তু ওটার সময় আমাদের কষ্ট হবে বুঝতে পারছিলাম। বাট হুড়
করে নেমে যেতে যেতে রাস্তায় কত রকমের জিনিস আমাদের হাই হ্যালো বলছিল। আর ভয় লাগছিল হনুমানের জন্য, কেন বলো তো, চারদিকে না এতটাই এখানে জঙ্গল। এবার আমি আর কথা তোমাদের শোনা যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে অ্যাবি ফলসের সেই ফলসের সাউন্ডটা আসছে, জলের সাউন্ড। সুন্দর অ্যাবি ফলস, এত আওয়াজ যে আমার আওয়াজ শোনা যাবে না, ভীষণ সুন্দর। কুর্গে আমাদের লাস্ট ঘোরার স্পট কিন্তু কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। নিচে নামতে হয়েছিল, নামার সময় তো আরামসে আমরা নেমে গেছিলাম, ওঠার সময় কিন্তু ভালোই কষ্ট হচ্ছিল, কিন্তু আমি একবারও বসিনি। আর কৌশিক একটু হাঁটছে বসছে, হাঁটছে বসছে, এখনও পৌঁছাতে পারিনি, আমরা পৌঁছে গেছি। বেরানোর পথেই না একদম গেটে এরকম অ্যাবি ফল সম্বন্ধে লেখা ছিল, আর এরপরে আমাদের গাড়ি সোজা বাড়ির দিকে। বাড়িতে ফিরেই বুট্টু কী কী কিনেছিল আজকে দেখো, দুটো গাড়ি। ও না যেখানেই যায় আগে খুব গাড়ি কিনতো, ইদানিংয়ে একটু মোবাইল দেখে বলে গাড়ি কেনার ঝোঁকটা কমেছে। আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম ওকে খাওয়ানোর পরেই চিকেন, একদম চিকেনের মধ্যে আদা রসুন তো পেস্ট ছিলই, পেঁয়াজ আলু টমেটো নুন হলুদ গরম মশলা সব কিছু দিয়ে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে আমি রেখে দিয়েছিলাম। আর তারপর গ্যাস জ্বালিয়ে দিলাম, ব্যাস এটা এবার হতে থাকুক, লাস্টে একটু জল দিয়ে নামিয়ে দেব। আজকে কিন্তু মাংসের ঝোল আর গরম গরম ভাত দিয়ে ডিনারটা সারবো। আমরা একটু কষা মাংস তুলে নিয়েছিলাম। তো আজকের মতন টাটা বাই বাই। কালকের আমাদের একদম কুর্গ থেকে সোজা হায়দ্রাবাদ লং জার্নি, সাথে থেকো, জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। গুড নাইট, সবাই ভীষণ 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 ভালো থেকো, আর আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।